হত্যাসহ ৫ মামলায় গ্রেফতার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। ভোরে নারায়ণগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রাতভর তল্লাশি চালানো হয়, তবে গ্রেফতারের আগে তার সমর্থকদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এমন খবর ছড়িয়ে পড়লে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেয়। তারা দুটি সড়কের 10 থেকে 15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করে। এর আগে আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা আইভীর পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। অনেকে পুলিশকে রাতে নয় সকালে গ্রেফতারের কথা বলেন। আমরা দল মত নির্বিশেষে সবাই মেয়রকে ভালোবাসি। উনি খারাপ হলে তো ওনার বাড়িঘর ভাঙচুর করতে অবশ্যই। আমরা কিন্তু সাধারণ মানুষ, এলাকার মানুষ, ঠিক আছে? খারাপ হলে কখনো আসতাম না। তারে যদি নিতে হয় আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে। 6 ঘন্টার নাটকীয়তা শেষে ভোর 6টার দিকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এ সময় কোনো অন্যায় করেননি দাবি করে আইভী সবাইকে পাশে থাকার আহ্বান জানান। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে। আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ 5টি মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।